এদিকে গেল কয়েক সপ্তাহের অস্থিরতার পর স্বাভাবিক হতে শুরু করেছে দেশের পরিস্থিতি। দোকানপাট খুলছে, গ্রাহক সেবা দিচ্ছে অফিস আদালতগুলো, সড়কগুলোতে ফিরেছে শৃঙ্খলা। আর এই শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন শিক্ষার্থীরা। শীঘ্রই পরিস্থিতি পুরোটাই স্বাভাবিক হবে বলে আশা তাদের। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে অরিসুল ইসলামের প্রতিবেদন। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গেল কয়েক সপ্তাহের অস্থিরতা আর সহিংসতার পর স্বাভাবিক হতে শুরু করেছে দেশের পরিস্থিতি। পুরনো উদ্যমে ফিরেছে জীবনযাত্রা, সড়কগুলোতে ফিরেছে শৃঙ্খলা, যার পুরো কৃতিত্বটাই ছাত্র জনতার। বন্দরনগরী চট্টগ্রামে স্বাভাবিকভাবে চলাচল করছে মানুষ। খুলেছে সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত। রাস্তাঘাটে বেড়েছে যান চলাচল ও মানুষের আনাগোনা। তবে সড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য না থাকায় ট্রাফিকের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। রাজশাহীর মানুষের মধ্যেও ফিরতে শুরু করেছে স্বস্তি। ব্যাংক, বিমা, অফিস, আদালতে সেবা কার্যক্রম চলছে। বেশিরভাগ দোকানপাট খুলেছে। রাস্তা শৃঙ্খলা ফেরাতে সোচ্চার ছাত্রছাত্রীরা। সিলেটের পরিস্থিতিও স্বাভাবিক হচ্ছে। নগরে বেড়েছে যানবাহন চলাচল, খুলেছে দোকানপাট। ব্যাংক, বিমা সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে পুরোদমে কাজ চলছে। এই দেশকে আমরা আবার সুন্দর দেখতে চাই। স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছে খুলনা নগরীর মানুষ। সড়কে রিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল বেড়েছে। রাস্তা শৃঙ্খলা রক্ষায় কাজ করছে ছাত্র জনতা। এই দেশ আমাদের, দেশ রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা দেশকে নতুন একটা রূপ ধারণ করতে চাচ্ছি। বরিশালে খুলেছে অফিস, আদালত, দোকানপাট। নিজ নিজ কাজে বের হয়েছেন সাধারণ মানুষ। গত কয়েকদিনের তুলনায় সড়কে যানবাহনের চাপ বেড়েছে। চলতে শুরু করেছে দূরপাল্লার বাস। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সড়কে কাজ করছে শিক্ষার্থীরা। এদিকে রাজবাড়ীতে শহর পরিচ্ছন্নতার কাজে নেমেছেন ছাত্রছাত্রীরা। এক মাসেরও বেশি সময় ধরে চলা বিশৃঙ্খলার পর শহরের যে অপরিচ্ছন্নতা দেখা দিয়েছে তা ঠিক রাখার প্রয়াস থেকেই এই উদ্যোগ তাদের। ছাত্র জনতার এই প্রচেষ্টায় স্বাভাবিক জীবনযাত্রা ফিরেছে জেলা জুড়ে। অন্যদিকে প্রায় ৪৮ ঘন্টা বন্ধ থাকার পর চাঁদপুরের লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। তবে প্রথম দিন যাত্রীর উপস্থিতি ছিল তুলনামূলক কম। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।